পুকুরের মাছ লয়ে যান। পুকুরের মাছ কি? পদ্মার ইলিশ। আসেন ভাই আসেন, পদ্মার ইলিশ লয়ে যান, তাজা খাইলে তাজা। আসেন আসেন, পদ্মার ইলিশ লয়ে যান। আরে কি ডাকো? ঠিক মতো ডাক দে। তোর এই ডাক তো কেউ শুনে না, সব তো অন্য দোকানে চলে যেতেছে। এমনি ডাকবি, এই পদ্মার ইলিশ আসেন লয়ে যান, এমনি ডাকবি। আব্বা এটা আমার গলা, মাইক না। এর থেকে জোরে ডাক দিলে আমার গলার রক ছিঁড়ে যাইবো। হায় রে এই যুগের পোলাপান, এইটুক ডাকলে বলে তার গলার রক ছিঁড়ে দেব। আরে তোর বয়সে আমি যে ডাক দিতাম সেইটাকে কারণ বাজার থেকে লোক আইসা পড়তো। ঠিক মতো ডাক দে, আর 10টার মধ্যে সব মাছ বেচা চাই। ভয় হেনে আমি একটু পান খাইতেছি। এই আসেন ভাই আসেন, লয়ে যান পদ্মার ইলিশ, তাজা তাজা ইলিশ। আসেন ভাই আসেন, লয়ে যান পদ্মার তাজা তাজা ইলিশ, লয়ে যান লয়ে যান। হ্যালো গাইস, আমি সুইটি আছি আমার আজকের ব্লগে এবং আজকে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী একটা মাছ বাজারে। আজকে মাছের বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ কম দামে কেনার একটা নিনজা টেকনিক। সো আজকের ব্লগে কিন্তু অনেক ফান থাকবে, অনেক মজা থাকবে। স্টে টিউন এন্ড ফলো মি। গাইস, আজকে কিন্তু মাছের বাজারে অনেক ধরনের মাছ আছে। আমরা দেখছি এখানে চিংড়ি মাছ আছে, দ্যাট ইজ মাই ফেভারিট। বোয়াল মাছ আছে, আরো ছোট ছোট অনেক মাছ আছে। তবে মাছের বাজারে কিন্তু একটু কাদা, সো একটু যারা আসবেন সাবধানে আসতে হবে। এখানে কিন্তু দেখেন অনেক টাইপের মাছ আছে। এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সি কি কিউট চিংড়ি মাছ। আরো অনেকগুলো মাছ আছে যেগুলোর নাম আমি জানি না, সো আমি সবার সঙ্গে কথা বলে কিন্তু নামগুলো জানবো। ফলো মি। পদ্মার ইলিশ গাইস, লয়ে আমরা যান। কিন্তু এখন একটা চলুন মাছওয়ালার সাথে কথা বলি। এই যে মাছওয়ালা ভাইয়া, আপনার নাম কি? রুইতন। না না, মাছের নাম জিজ্ঞেস করছি না, আপনার নিজের নাম কি? আমার নামই রুইতন, রুইতন খান। আমার বাবার নাম বাঙ্গাস খান, আমার দাদার নাম কাতলা খান। ও মাই গড, দ্যাটস ভেরি সারপ্রাইজিং গাইস। খুবই ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তাদের ফ্যামিলির সবার নাম হচ্ছে মাছের নামে নাম। সো ভাইয়া, আপনাদের সবার নাম মাছের নামে নাম কেন? কারণ আমরা মাছের মানুষ তাই। ও ওয়াও, ওনারা মাছের মানুষ। আচ্ছা, আপনি কি মাছ বিক্রি করেন? জি না, মাছ বিক্রি করি না, স্বর্ণ বিক্রি করি। কয় ভরি লাগবো আপনার? কি বলতেছেন ভাই আপনি? আমি তো দেখতেছি আপনি মাছ বিক্রি করতেছেন। দেখতেছেনই যখন, তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? মাছ লাগলে নেন, না লাগলে সরেন। না না না, মাছ লাগবে। আচ্ছা, এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফ্রি দিয়ে দেবো। এসে একটু ফোনটা অফ করতো। এই জেলার করে জেলা, কি বললি তুই? বাংলা ভাষায় কথা বলছি, বুঝেন নাই? আপনার ভালো লাগছে, আপনার লগে প্রেম করুন। প্রেম করলে খালি ইলিশ মাছ না, সব মাছ ফ্রিতে দিয়ে দেবো। থাপড়ে তোর দাঁতগুলো সব ফালা দিব। সামান্য একটা মাছ হলে তুই আমার সাথে প্রেম করতে চাস? চেহারা জীবনে আয়নায় দেখছস? অবশ্যই দেখছি। মাছ বেচলেও আমি একটা ফর্সা সাদা, এই যে ইলিশ মাছের মতো চেহারা আমার। আর আপনার যে চেহারা, আইনা দিয়ে দেখছেন কোনোদিন? মেকআপ ছাড়া তো আপনার চেহারা মনে হয় তেলাপিয়া মাছের মতো লাগবে। আমি কোনো মেকআপ করি নাই, দিস ইজ মাই ন্যাচারাল ফেস। আর একটা ফালতু কথা বললে তোর ইলিশ মাছ দিয়ে তোরে কিন্তু পিটাবো, জাল্লা কোথাকার। এই খবরদার, আরেকবার জানলা করলে একদম বিয়ে করে বাড়ি চলে যাও কিন্তু। কি তোর কত বড় তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবি? জাল্লা। রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস, যার ভালো লাগে যে মাছ, সবই আছে হাতের কাছে, কিনতে হবে করে হুশ। এ আমরা মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ। এত সুন্দর করে পাঞ্জাবিটা আয়রন করার পরও কি ব্যাপার সুইটি? ঢাকা শহরে একজন বড় ব্যবসায়ী, তার ছেলে আজকে তোকে বিয়ের জন্য দেখতে আসবে, তুই এখনো রেডি হসনি? বাবা, তোমার মেয়ে এমনিতেই সুন্দর, রেডি হওয়া লাগবে না। পাত্রপক্ষ আমাকে এই অবস্থায় দেখলেই পছন্দ করে ফেলবে। আরে মা, এই পাত্র যেন তেন পাত্র না। ঢাকা শহরে তাদের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নাই। তারা দেশ বিদেশ ঘুরে কত মডার্ন মেয়ে দেখে,
তোকে দেখে মনে হচ্ছে না যে তারা পছন্দ করবে। এই জন্য তো বলছি মা, একটু সাজুগুজু করে একটু ভালোভাবে রেডি হয়ে নেই। বাবা তুমি তো আমাকে টেনশনে ফেলাই দিলা, তুমি আমাকে আগে বলবা না তারা যে এইরকম বড় লোক। ঠিক আছে, আমি গিয়ে এখনই সাজগোজ করে আসতেছি, এমন সাজ দিব পাত্র আর পাত্রের বাবা আমার দিক থেকে চোখই ফিরাতে পারবে না। যা মা, তাড়াতাড়ি যা। শাহানা, এই শাহানা, কোথায়? আশ্চর্য, মেহমান একটু পর চলে আসবে, তুমি এখনো বাড়ি ঘর পরিষ্কার করো নি? আরে হয়ে যাচ্ছে তো, টেবিল গোছাচ্ছিলাম। রান্না বান্না করেছে তো? সব শেষ। আচ্ছা তুমি না বললে মেহমান তাড়াতাড়ি আসবে, কই এখনো তো তারা আসলো না? শাহানা, বড় লোকের বিরাট কারবার। তারা লেট করে ঘুম থেকে উঠবে, লেট করে তারা খাওয়া দাওয়া করবে, লেট করে কোথাও যাবে, আর সবাই তাদের জন্য অপেক্ষা করবে, এটাই তো স্বাভাবিক। শাহানা, আল্লাহর কাছে দোয়া করো যেন পাত্রপক্ষ আমার মেয়েকে পছন্দ করে, বিয়ে করে, তাহলে আমার মেয়ের লাইফ সেটেল, আমাদের দুজনেরও লাইফ সেটেল। ইস, তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আম্বানি পরিবারের ছেলে তোমার মেয়েকে দেখতে আসতেছে। শাহানা, যে পাত্র আর তার বাবা আসতেছে তার আম্বানি পরিবারের চেয়ে কোনো অংশে কম নয়। রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস, যার ভালো লাগে যে মাছ, সবই আছে হাতের কাছে, কিনতে হবে করে হুশ। এ আমরা মাছের মানুষ, 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 মাছের মানুষ। দেখছো বসা স্টাইলটা, দেখছো? হ্যাঁ, বড় লোকের বিরাট কারবার। ভাই সাহেব, এ হচ্ছে আমার স্ত্রী শাহানা। শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। পাঙ্গাস, রুই, সব মাছের নামে কেন? কারণ আমরা মাছের উপর ইনসাফ করেছি, এই জন্য। মানে আন্টি, একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, ফলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই। এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে। এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রুইতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। বাহ বাহ বাহ, মাছ নিয়ে তোমাদের এত চিন্তা? চিন্তা তো থাকবে আন্টি, আমরা মাছের মানুষ না? আচ্ছা, এবার সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? কোত্থেকে আবার? আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশের কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনছে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আপনার মেয়ে কোথায়? মেয়েকে ডাকলেন দেখি। ও একটু সাজুগুজু করছে, তার ডাকছি। সুইটি, সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে চলে আসছে। রুইতন, সুইটি। আসসালামু আলাইকুম। তুই? আপনি? এই জাইলার ঘরে জাইলা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে জাইলা কেন বলতেছিস? কারণ বাবা এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইলা বলতেছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রুইতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা জাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দেখ। এই জন্য তো বলি, এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাই নাই।
আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে। এরা আসলেই জাইল্লা, মাছের ব্যবসা করে। পাঙাশ সাহেব, রুইতন বাবাজি, আমি ভিডিওতে কি দেখলাম, তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো? ধরা যখন পইরা গেছি তাইলে আর মিথ্যা কথা না বলি। আমরা বাপ ছেলে মাছ বিক্রি করি, এইটা আমাদের বংশগত ব্যবসা। তবে মাছ বিক্রি করলেও আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। আঙ্কেল আন্টি, আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিলে সে রাজধানী হয়ে থাকবে। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। এই একদম চুপ। তুই মাছ বিক্রি করস, তোর গা থেকে মাছের গন্ধ আসতেছে। তোর মতো জাইল্লারে আমি বিয়ে করব তুই ভাবলে কিভাবে? গা থেকে কেমন মাছের গন্ধ আসতেছে। আব্বু প্লিজ এদেরকে বাসা থেকে বের করো। সুইটি, দরকার হলে আমি আরো দামি পারফিউম ব্যবহার করব, আমার গায়ে আর কোনো মাছের গন্ধ থাকবে না। প্লিজ তারপর আমাকে বিয়ে করো তুমি। আরে তুই পারফিউম দিয়ে নিলে শরীরের গন্ধ দূর করবি, কিন্তু তুই আপাত মস্তক যে একটা জাইল্লা বংশের লোক, সেইটা মুছবি কিভাবে? আমি লাগলে সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তারপরও তোরে বিয়ে করবো না। আমি আমার মেয়েকে দিন আনে দিন খায়, এরকম দিন মজুরের সাথে বিয়ে দিলেও আমি মাছের ব্যবসার সাথে বিয়ে দেবো না। আপনারা যান। আঙ্কেল, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? কথা বলেন না কেন আঙ্কেল? আমার বউ যেটা বলেছে সেটা আমার কথা। তোমার মতো এরকম ছোট লোক বংশের জাইল্লার কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, আমি বের হয়ে যাবো না। আমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। সুইটিকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি সুইটিকে বিয়ে না করে এখান থেকে যাবো না। আব্বা, সুইটিকে বিয়ে করে দাও। আব্বু, এইভাবে তারা কথা শুনবে না। এদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। হেই, তারা শেষ কেন? বেরো। না 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 না, দেখেন দেখেন দেখেন। সুইটি, সুইটি, আমি তোমাকে ভালোবাসি। কি করতে হবে? বেরো। মাছের গন্ধ আসতেছে। ছি! কোত্থেকে যে এদের নিয়ে আসো, বড় ব্যবসায়ী। আরে কি রে, কান্নাকাটি করতেছিস কেন? কি হইছে? এই নিয়ে 32টা বিয়া ভাঙলো, আমি কানবো না কি খুঁজতে নাচবো? আল্লাহ রে, গায়ের মধ্যে এত পারফিউম দেই, এত আতর দেই, তারপরে মাছের গন্ধ কেন যায় না? আমগো গায়ের থেকে মাছের গন্ধ কোনোদিনই যাইবো না। আর এটা আমগো খানদানি ব্যবসা না, আমরা মাছের মানুষ না। এত ব্যবসা থাকতে তোমার মাছের ব্যবসা করার দরকার ছিল কি? হ্যাঁ, তুমি অন্য কোনো ব্যবসা করতে পারতা না? তুমি তো পারফিউমের ব্যবসা করতে পারতা, আতরের ব্যবসা করতে পারতা। তাহলে সারাক্ষণ আমার গা দিয়ে শুধু আতরের গন্ধ আসতো, আর মেয়েরা আমার কাছে আসতো, আমি প্রেম করতে পারতাম, বিয়ে করতে পারতাম। তুমি মাছের ব্যবসা কেন করতে গেলা বলো? এই কথা আমারই জিজ্ঞাসা কে? যাইয়া তোর দাদা কাতলা খান্ডে জিজ্ঞাসা কর, সে মাছের ব্যবসা শুরু করছিল, আমি করি না। উনি তো মরে গিয়ে বাইচে গেছে, আর আমি বাইচে থেকে মরে গেছি। মাছের গন্ধে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। আমার সাথে প্রেম করে না, বিয়ে করা তো অনেক দূরের কথা। আল্লাহ, এখন আমি কি করব? কি করবি আর? রান্নাঘরে গিয়ে রান্না বসা। কেন আমি রান্না বসাবো কেন? তুমি যে নতুন কাজের বউ রাখলা, সে কোথায়? আরে আমরা বাসায় দুইটা পুরুষ ব্যাচেলার না, এইটা দেখে ওই মাইয়া মনে করছে এই বাসায় কাজ করাটা রিস্ক। তাছাড়া তার বয়ফ্রেন্ডও বলছে তুমি ওই বাসায় কাজ করো না, ওই বাসায় কাজ করা রিস্ক। এই জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে। রিস্ক মনে করলো কেন? ও, নিশ্চয়ই তুমি মেয়েটার উল্টা পাল্টা কিছু বলছো, এই জন্য মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, তুমি রান্না বান্না করে আমার খাওয়াবে। শেষ ভরসা, ফেসবুকে একটা মেয়ের সাথে কালকে আমার পরিচয় হয়েছে, আগামীকালকে তার সাথে দেখা করতে যাবে। এখন সারা রাত আমার গোসল করতে হবে। কি করছ? সারা রাত গোসল করবি কেন? যাতে শরীরের মধ্যে আর মাছের গন্ধ না থাকে, সকালবেলা ওই মেয়ে আমার কাছ থেকে মাছের গন্ধ না পায়, আর আমার পছন্দ করে আমার বিয়ে করতে রাজি হয়। দাও আলমারির চাবি দাও, আলমারির ভিতরে যত সাবান শাওয়ার জেল আছে সব আজকে রাতে শেষ করে ফেলাম। দাও। নে, এই নে চাবি। দেখিস সারা রাত গোসল করতে গিয়া আবার ঠান্ডা লাগাইস না। ঠান্ডা লাগলে লাগবে, গায়ের থেকে মাছের গন্ধ আমি দূর করে ছাড়ব, বিয়ে আমাকে করতেই হবে। আরে দাদা মনে হয় বিয়ের লেগে পাগলই হয়ে যাব। মাত্র গোসল করে আসলাম, তাও নিজের গায়ে মাছের গন্ধ। হ্যালো। ভাই লাগবে না তোমার, আপনি যান যান, সামনে যান। কি লাগবে না? আপনি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন না?
আমার বাসার ফ্রিজে অনেক মাছ আছে, মাছ লাগবে না জানো। আরে সোনিয়া কি বলো তুমি এসব? আমি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করবো কেন? আমি তোমার ফেসবুক ফ্রেন্ড রুইতন, আজকে আমরা ডেটিং এ আসছি।